আজকে চলতরি থেকে 6টা সিকিউ তোমাদেরকে দেখাই দিব, যে 6টা সিকিউ থেকে তোমার পরীক্ষাতে একটা সিকিউ কমন আসবে ইনশাআল্লাহ। সো চলতরিত অনেকের কাছে ভয়ের নাম হলেও চলতরিতটাকে তুমি যদি একটু গুছিয়ে পড়তে পারো, তোমার কিন্তু আসলে খুব বেশি একটা প্যারা খেতে হবে না। চলতরিত এখানে আসলে দুইটা বিশেষ করে টাইপ আছে যেখান থেকে প্রশ্ন আসে। এই দুইটা টাইপ থেকেই কখনো কখনো একসাথে প্রশ্ন চলে আসে, কোনো কোনো বোর্ডে কিন্তু চলতরিত থেকে দুইটা সিকিউ আসে। তো সবাইকে চলতরিতের সাজেশন ক্লাসে স্বাগতম। আজকে আমরা দেখব এই চলতরিত থেকে যে দুইটা টাইপ আছে তার মধ্যে আমরা প্রথম টাইপটার সাজেশন নিয়ে আলোচনা করে দিব তোমাদেরকে। সেখান থেকে 6টা সিকিউ তুমি যদি একটু ভালো মতো করে যেতে পারো, এই 6টা সিকিউ করা মানে তোমার এই টাইপের সমস্ত অঙ্কগুলো করা হয়ে গেল। সো তুমি এই কাজটা যদি করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা তুমি একটু দেখে ফেলো, অথবা ভিডিওটা তুমি শেয়ার করে টাইমলাইনে রেখে দাও। তুমি যখন চলতরিত চ্যাপ্টারটি পড়বে তো এই প্রশ্নগুলো আগে করে ফেলো, তাহলে তোমার এখান থেকে আসলে মোটামুটি এই প্রথম টাইপের পড়াশোনা হয়ে যাবে। সো আমি তোমাদেরকে সেটা ব্যাখ্যা করে দিচ্ছি, দেখো। সো আমরা প্রথম টাইপ নিয়ে আলোচনা করছি আজকে, রোধের সূত্র, তুল্যরোধ, কোষের সমবায়। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্নের চান্স অনেক বেশি হাই থাকে। এবং আরেকটা টাইপ হচ্ছে হুইসন ব্রিজ, কিরশফ, শান্ট, এগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। সো মিনিমাম একটা তো থাকছেই। সো এই 6টা সিকিউ পড়ার জন্য তোমার যেই মিনিমাম বেসিকগুলো লাগবে সেগুলোও দেখো আমি শুরুতে তোমাকে এখানে দিয়ে দিচ্ছি। যে এখানে শুরুতেই হচ্ছে আমাদের প্রশ্ন, এখানে 6টা কী নিয়ে প্রশ্ন আসে। আমাদের এখানে মেইনলি প্রশ্ন আসবে হচ্ছে কোষের সমবায় থেকে। আমরা হচ্ছে ওহমের যে সূত্র পড়েছি, কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল, এই জিনিস থেকে আমরা 3টা প্রশ্ন তোমাকে দেব। এবং এই যে আরও একটা টাইপ আছে হচ্ছে শক্তি, উৎপন্ন তাপ, বাতি জ্বলবে কিনা, এই বাতি জ্বালাজ্বালির অঙ্ক কিন্তু পরীক্ষায় আমাদের আসে, তখন কিন্তু অনেকেই আমরা এটাকে হজবরল করে ফেলি। সো এই বাতি জ্বালাজ্বালির 3টা অঙ্ক দেবো, মোট 6টা অঙ্ক তোমাকে দেখাচ্ছি। এই 6টা অঙ্ক করলেই তোমার এখান থেকে কিন্তু কাভার হয়ে যাবে, এই প্রথম টাইপটা মোটামুটি কাভার হয়ে যাবে। আর কেউ যদি মনে করো না আমি হচ্ছে খুব ভালো করেই পড়তে চাই চলতরিতটা একদম ডিটেলসে, সো আমরা কিন্তু আমাদের এই পুরো ক্লাসে একদম সুন্দর করে যা যা তোমার প্রয়োজন সব কিছু একদম ডিটেলসে আলোচনা করে দিয়েছি। আর এখন তোমাদেরকে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে, যারা মনে করো চলতরিত নিয়ে ভয়ে আছো যে ভাই আমি চলতরিতে উত্তরই করবো না, তারা অ্যাটলিস্ট এই 6টা প্রশ্ন তুমি করে রাখবা, চান্স অনেক বেশি এখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। সো তাদের জন্য দিচ্ছি আমি এটা। আর যারা ডিটেলস করতে চাও না, চলতে আমি পড়েছি আগে, মোটামুটি পারি, ভালো করে করতে হবে, তাদের জন্য কিন্তু পুরো ক্লাসটা, সো তারা কিন্তু পুরো ক্লাসটা আমাদের ওয়ান শট ব্যাচের সাথে দেখে ফেলতে পারো। সো আমি এখন তোমাদেরকে দিচ্ছি, দেখো দেখো কী আসবে তোমার এখানে মেনলি শিখতে হবে কি, যে আমরা জানি যে শ্রেণীতে আসলে কারেন্ট সেম থাকে। তো শ্রেণীতে যেহেতু কারেন্ট সেম থাকে তার মানে কি ভোল্টেজটা আলাদা আলাদা হতে পারে। সো এই ভোল্টেজ ডিভাইডার রুলটা তোমাকে একটু শিখতে হবে। ঠিক এরপরেই আমাদের হচ্ছে যখন সমান্তরাল সংযোগ থাকে, সমান্তরালে দেখা যায় হচ্ছে কি দুই প্রান্তের ভোল্টেজ সেম থাকে, তার মানে এদের প্রত্যেকের মধ্যে ভিন্ন ভিন্ন কারেন্ট যেতে পারে। তাহলে এখানে তোমাকে কারেন্ট ডিভাইডার রুলটা শিখতে হবে, যে এর মধ্যে কত কারেন্ট গেল, এর মধ্যে কত কারেন্ট গেল। কারণ এই যে দুইটা টপিকের নাম বললাম, কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল, এই দুইটা জিনিস থেকে আমাদের আসলে প্রশ্ন আসে। তোমাকে জিজ্ঞেস করবে এই রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত, এই রোধের মধ্যে কত কারেন্ট যাচ্ছে। এই যে দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্ন তোমাকে অবশ্যই প্র্যাকটিস রাখতেই হবে। তুমি যদি কোনো কিছু না পড়তে চাও, এই দুইটা তুমি অ্যাটলিস্ট প্র্যাকটিস রাখতেই হবে। আর নর্মাল যেগুলো তোমরা তো জানোই যে সমান্তরে থাকলে তুল্য রোধ, শ্রেণীতে থাকলে তুল্য রোধ, এইটুকু করার পাশাপাশি তোমাকে জানতে হবে এই রোধের মধ্যে কারেন্ট কত গেল, এই রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত। এই দুইটা জিনিস তোমাকে শিখতে হবে। তো দুইটা জিনিস তোমাকে, দুইটা স্ক্রিনশট তোমাকে আমি দেখাবো আমি। এবং এছাড়াও কোষের সমবায় আমাদের আছে, যে কোষগুলো যদি এরকমভাবে শ্রেণীতে যুক্ত থাকে, এবং দেখো দুইটা কেস দেখাই দিচ্ছি যেখানে প্রত্যেকটা কোষের মান সমান, কিন্তু যদি কোষের মানগুলো সমান না হয়, আমাদের বই কিন্তু যে এই সূত্রগুলো বিশেষ করে হাইলাইট করা, কিন্তু এই সূত্রগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। সিলেট বোর্ডে কিন্তু অলরেডি এসেছে যে এই কোষের মানগুলো ভিন্ন ভিন্ন, তখন কি করব, বা কোষগুলো যদি এরকম বিপরীতমুখী হয়ে থাকে তাহলে কি করব, সব কিছু কিন্তু দেখো এইখানে কিন্তু তোমাকে একটু জেনে রাখতে হবে। সো এই ব্যাপারটা একটু জানবা, যে যদি কি হয় যে কোষগুলো প্রত্যেকটার মান সেম হয় তাহলে তুমি এই সূত্র সরাসরি ইউজ করতে পারবা। আর যদি প্রত্যেকটার মান আলাদা আলাদা হয়, রোধের মানগুলো আলাদা আলাদা হয়, সেক্ষেত্রে তোমাকে এই বেসিক সূত্রটা কাজে লাগাতে হবে। সো এখান থেকে তুমি এটা একবার চোখ বুলিয়ে নাও। সো এটা তোমার প্রয়োজন হবে। এবং একইভাবে সমান্তরালেরটাও, যে যদি এই কোষের মানগুলো আলাদা হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই কারেন্ট কীভাবে বের করবো, আর যদি সবগুলোর মান সেম হয় তাহলে আমরা কীভাবে কারেন্ট বের করবো। সো এটা তুমি একটু এখান থেকে রিভিশন করে নাও। এবং দেখো যে 6টা প্রশ্নের কথা বলছিলাম, তার মধ্যে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে এটা। দেখো তোমাকে বলছে প্রত্যেক রোধের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা, তার মানে প্রত্যেকটা রোধের মধ্যে আলাদা আলাদা বের করতে হবে। I1 বের করতে হবে, I2 বের করতে হবে, যে বলছিলাম না যে কারেন্ট ডিভাইডার রুল। সো এই প্রশ্ন তুমি একটু এখান থেকে সলভ করে দাও, খুবই সহজ। সো সূত্র তুমি দেখো দেওয়া আছে। একইভাবে দেখো এবি অংশে বিভব পার্থক্য, তোমাকে বলছে কি এটার দুই প্রান্তে বিভব পার্থক্য বের করো। সো বিভব পার্থক্য যদি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারো, সো ভোল্টেজ ডিভাইডার রুল এবং কারেন্ট ডিভাইডার রুলের দুইটা অঙ্ক তুমি এখান থেকে করে রাখবা। এবং আরও একটা করে অঙ্ক তুমি করে রাখবা, সেটা হচ্ছে ওই যে বলছিলাম আমরা যে যদি কি হয় যে কোষগুলো শ্রেণীতে থাকে বা কোষগুলো সমান্তরালে থাকে, কি কি জিজ্ঞেস করে,
শ্রেণীতে থাকলে এখানে কারেন্টের মান কত, সমান্তরে থাকলে এখানে কারেন্টের মান কত, বা এই বহিরোধ কোনটার বেশি উত্তপ্ত হবে। আই বের করে কি লিখবা, আই স্কোয়ার আর টি। এখানে তুমি কি লিখবা, আই বের করে আই স্কোয়ার আর টি। মানে আইটা তোমার বিশেষ করে দরকার হবে। তার মানে এই প্রশ্নটা কোর্স থেকে তুমি এই প্রশ্নটা শিখে রাখবা, ঠিক আছে। সিলেট ভর্তি সেই কথাই বলছিলাম, কিন্তু দেখো মানগুলো কিন্তু ভিন্ন ভিন্নভাবে দিছে, এই প্রশ্নের কথাই বলছিলাম। এখান থেকে 3টা প্রশ্ন তুমি দেখবা, এবং বৈদ্যুতিক শক্তির ক্ষমতা থেকে তুমি 3টা প্রশ্ন দেখবা। সেটা কি, বাতি জ্বলবে কিনা, উৎপন্ন তাপ। হ্যাঁ, বাতি জ্বলবে কিনা আর উৎপন্ন তাপ। সো বাতি জ্বালাজালির অঙ্ক তোমাকে দিয়ে বলবে কি যে বর্তনীতে এখানে একটা বাতি আছে এ, এখানে একটা বাতি আছে বি, কোন বাতিটি জ্বলবে বা কোন বাতিটি বেশি জ্বলবে, জ্বলবে তো সবই, কোনটা বেশি জ্বলবে। বা যদি আমি এদেরকে শ্রেণী থেকে সমান্তরালে সংযুক্ত করি তাহলে কি পরিবর্তন হবে, বাতির উজ্জ্বলতা কমবে বাড়বে কি হবে। সো এই টাইপের অঙ্ক আছে, এই টাইপের 2টা অঙ্ক দিচ্ছি। এবং উৎপন্ন তাপ, আমরা জানি যে তারের মধ্য দিয়ে যখন হচ্ছে কারেন্ট প্রবাহিত হয় তারটা উত্তপ্ত হয়, তাই না। এখানে তাপের উৎপন্ন হয়, এই উৎপন্ন তাপকে কাজে লাগিয়ে পানি ফুটানো যাবে কিনা, এই টাইপের একটা প্রশ্ন। সো মোট এখান থেকেও 3টা প্রশ্ন তুমি করবা। সো এটার জন্য বেসিক জিনিস হচ্ছে আমাদের বাতি জ্বালানোর জন্য এটা লাগবে যে তুমি কীভাবে বুঝবে যে কোন বাতি বেশি জ্বলবে, যে ওই যেই অবস্থানে বাতিটাকে লাগাইছি সেই অবস্থানে যার কার্যকর ক্ষমতা বেশি হবে সেই বাতিটা আসলে বেশি জ্বলবে। তো সেইটা নিয়ে দেখো এই প্রশ্নটা সলভ করা, তুমি এই প্রশ্ন অবশ্যই করবা। কুমিল্লা বোর্ড 21-এর এই প্রশ্নটা তুমি করবা যে কোন বাতিটা বেশি জ্বলবে কম জ্বলবে। এবং আরেকটা যে হচ্ছে সিলেট বোর্ড 22-এর একটা অঙ্ক বাতি জ্বালাজালির। হ্যাঁ, এখানে একটা রোদ ছিল, এই রোদ অপসারণের পূর্বে এবং পরে কোন ক্ষেত্রে কোন বাতি বেশি জ্বলবে, তো সেইটা। সো অঙ্কটা দেখলেই তুমি বুঝতে পারবা। সো অবশ্যই তুমি সেই অঙ্কটা একটু দেখে রাখো। আর ওই যে বলছিলাম পানি ফুটার অঙ্কটা, যে আমরা হচ্ছে এখানে কি করছি, উত্তপ্ত করছি, একটা তার কারেন্ট গেছে উত্তপ্ত হয়েছে, আমরা কয়েল বানাইছি, কুণ্ডলি বানাইছি, হিটার বানাইছি, তো সেখান থেকে পানিটা ফুটবে কিনা। সো এই টাইপের এই যে 6টা প্রশ্নের কথা আমি তোমাকে বললাম, এই 6টা প্রশ্ন তুমি এখান থেকে মিনিমাম করে রাখবা। যারা মনে করছিল যে আমি দিব না, আমি পড়তে পারবো না, আমার এত বড় চ্যাপ্টার আমি শেষ করতে পারবো না, যারা মনে করছিলা তারা মিনিমাম এই 6টা করে রাখলেও কিন্তু আসলে একটা সিউ কমন পাবে। হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2। এটাও যদি তোমরা চাও আমি এরকম করে তোমাকে 5 থেকে 6টা সিকিউ এরকম যেই সিকিউগুলো করলে তোমার টাইপ কাভার হবে, ওই টাইপের সব কিছু আমি সেই সিকিউগুলো দিছি। এমন একটা সিকিউ যেই সিকিউটা করলে ওই টাইপটাই তোমার কাভার হয়ে যাচ্ছে। সো এরকমই বাছাই করে কিন্তু 6টা দিছি। টাইপ 2-এরও যদি এরকম 5 থেকে 6টা এরকম বাছাইকৃত সিকিউ চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও, এবং ভিডিওটা অবশ্যই তোমরা সবাই শেয়ার করে রাখো। তোমরা যখন হচ্ছে চৌধুরী চ্যাপ্টারটা পড়বে পরীক্ষার আগে পরে বা পরীক্ষার আগে সময়গুলোতে, তখন কিন্তু তোমার কিন্তু এই ভিডিওটা কাজে লাগবে। সো তখন খোঁজাখুঁজি থেকে ভিডিওটা শেয়ার করে রেখো, অবশ্যই বন্ধুদেরকে অবশ্যই মেনশন করে দাও। আর সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আমাদের সাথেই থেকো, সবার সাথে দেখা হবে। এবং অবশ্যই পার্ট 2 চাইলে কমেন্টে এসে অবশ্যই জানাও। ভালো থাকো। আর যদি আমাদের সাথে তুমি ডিটেলসে, যে এখানে আমরা একেবারে ডিটেলসে কিন্তু শেষ করেছি, দেখো একদম যা যা অঙ্ক হতে পারে তোমাকে তো আমি একদম মেইন অঙ্কগুলো দিলাম যেগুলো করলে তোমার কাভার হয়ে যাবে মোটামুটি, কিন্তু এছাড়াও আর যতভাবে আসতে পারে সবগুলোই কিন্তু আমরা এখানে একদম দেখো ধরে 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 কিন্তু প্র্যাকটিস করেছি। সো তুমি যদি সেটা চাও প্র্যাকটিস এখানে আমাদের সাথে ডিটেলস এভাবে করতে কম সময়ের মধ্যে, তাহলে কিন্তু আমাদের ওয়ান শট বেসে যুক্ত হতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন একটা মেসেজ দাও, তুমি কিন্তু মাত্র হচ্ছে 700-800 টাকার মধ্যে কিন্তু আমাদের সাথে এই যুক্ত হয়ে ফিজিক্স কেমিস্ট্রি সব কিছুর কিন্তু এভাবে তুমি গুছিয়ে প্রস্তুতি নিতে পারবে। সো আশা করি তোমাদের অনেক বেশি উপকারে আসবে। সো ভালো থাকো, দেখা হবে, আল্লাহ হাফেজ।